আমরা শুরু করছি তাহলে। প্রথমে আমি এখানে উপস্থিত প্রেস মিডিয়া থেকে সব বন্ধুদেরকে আমার তরফ থেকে মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। ইসলামী সমাজ 2026 ফুরফুরা শরীফ, যেটা আজকে থেকে আমরা এখানকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করব। আজকে এই প্রেস ব্রিফে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটির মাননীয় চেয়ারম্যান তথা বিধায়ক সপ্তগ্রাম শ্রী তপন দাসগুপ্ত মহাশয়। উপস্থিত আছেন হুজুর কাশিম সিদ্দিকী সাহেব। উপস্থিত আছেন আমাদের রেসপেক্টেড এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদের প্রেসিডেন্ট আছেন এখানে, ভিডিও জাঙ্গিপাড়া, আমার সাব ডিভিশনের দুজন ডিএমডিসি, কর্মাধ্যক্ষ খাদ্য নির্ধারিত করবো না, আমি অনুরোধ করবো মাননীয় চেয়ারম্যান ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি যে আজকে আমাদের এই ফুরফুরা শরীফ থেকে 2026-এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি সব যে সকল ইন্টারভেনশন করা হয়েছে বা যে সকল প্রিপারেশন নেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবে। এটা সফট কপি আপনারা এসএসসিও পেয়ে যাবেন। স্যার, আজকে প্রেস কনফারেন্স আপনারা জানেন ইসরায়েল সাহেবের ব্যাপারে প্রতি বছরই আমরা করি, এবছর হয়েছে। এখানে ইন্সপেক্টর এসপি সাহেব আছে, অ্যাডিশনাল এসপি, এডিএম জেপি আছেন, এসডিও শ্রীরামপুর আছেন, আমাদের হুজুর কাশিম সিদ্দিকী ভাই আছেন, সমস্ত রেসপেক্টেড প্রেস মিডিয়া যারা আছেন তারা, এসডিপিও আছেন, ওসি সিআই থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের ডিপার্টমেন্টের সব আধিকারিক এখানে আছে। আপনারা জানেন যে ফুরফুরা শরীফ ভারতবর্ষের মুসলিমদের দ্বিতীয় বড় তীর্থস্থান এবং ইসরায়েল সাহেবটা প্রতি বছর এখানে হয়, লক্ষ লক্ষ মানুষের ভক্তদের সমাগম হয় এবং একটা বৃহৎ মেলা। এটা আমি বলবো যে ঐক্য এবং সহমর্মিতার একটা উজ্জ্বল উদাহরণ। 6, 7, 8 এই 3 দিন ইসরায়েল সাহেবের মেলা হবে। আমরা দেখেছি যে 24 সালে আমাদের হয়েছিল প্রায় 6 লক্ষ ভক্ত সমাগম হয়েছিল এবং 25-এ হয়েছিল প্রায় 9.5 লক্ষ। এবং এবছর আমাদের আশা 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষ এখানে ইসরায়েল সাহেবে আসবে। তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই সরকারের পক্ষ থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে। এবছরও আমাদের সরকার থেকে একাধিক উদ্যোগ দেওয়া হয়েছে। অলরেডি আমাদের প্রশাসনিক বৈঠক এখানে হয়েছে, একবার নয় দুবার হয়েছে। ডিএম সাহেব, এসপি সাহেব থেকে শুরু করে এসডিও শ্রীরামপুর, এডিএম সাহেবরা, বিডিও সবাই ছিলেন। এবং আমি লাস্ট যেটা মিটিং করে গেছি জাঙ্গিপাড়া বিডিও আছে, সেখানে আমাদের এলাকার বিধায়ক শ্রেয়াশিস ছিল এবং সে প্রোগ্রামে আমাদের অন্যান্য অফিসাররা সবাই ছিল, সমস্ত ডিপার্টমেন্টের অফিসার। আপনারা জানেন যে প্রতি বছর 11/24/7 একটা বড় কন্ট্রোল রুম হয়, আপনারা দেখেছেন। এইখান থেকে টোটালটা পর্যালোচনা আমি আস্তে আস্তে দেখছিলাম যে রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, মানুষের এখন ইফতারের টাইম চলছে, রমজান মাস, ইফতারের জন্য টেন্ট করা হয়েছে যাতে ভক্তদের কোন রকম অসুবিধা না, পানীয় জল, খাওয়ানোর সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া আমি বলবো যে এখানে আমি একটু সংক্ষেপেই বলছি, তারপরে আমাদের হুজুর সাহেব আছেন, তিনি বলবেন। আমাদের এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, পার ডে প্রায় 60,000 পাউচ, এগুলো সব ডিস্ট্রিবিউট করা হবে। প্রতি বছর হয়, এবছরও করা হবে। 500 জন আমাদের শ্রমিক ভাই আছে যারা এখানে পরিষ্কার করবেন লাস্টের দিকে, যে মেলাতে যে পরিষ্কার করা হয় তার জন্য। এবং আমরা এখানে কোন রকম ভাবে প্রতি বছরই করি। এখানে আপনারা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে একটা ব্যাগ তৈরি করা হচ্ছে। এখানে আমরা পলিথিন কোন রকমের, আমাদের সরকার কোন রকম পারমিশনে পড়াচ্ছে, পলিথিন এখানে কোন রকম অ্যালাউ হবে। আর এটা
এইটাও আমরা দিচ্ছি, এটা পলিথিন নয়, এইটাও আমাদের সঙ্গে এই কাগজের প্যাকেজ করে দেওয়া হয়, যাতে সরকার যেভাবে বলবে সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং আমাদের সরকার সিসি ক্যামেরা আপনারা জানেন প্রায় 80টা এক্সট্রা দেওয়া হচ্ছে বছর, প্রতি বছর যেটা দেওয়া এবছরও প্রায় 80টার মতো এক্সট্রা দেওয়া হচ্ছে। এছাড়া যান পরিবহন ব্যবস্থা, পরিবহন ডিপার্টমেন্ট বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো আসে তার জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া সাঁতরাগাছি স্প্যান্ডিস থেকেও সকালে বিকেলে বাস ছাড়বে, নাইটের জন্য বাস থাকবে এখানে, যাতে ধর্মের ব্যাপারে যারা আসবেন এখানে প্রার্থনা করতে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, এগুলো আমরা দেখবো। এবং আমাদের সরকার এরা টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছে। এছাড়া আমরা আরেকটা যেটা বন্দোবস্ত হচ্ছে পরিষেবা, ইসরায়েল সাহেবের 5 থেকে 9 পর্যন্ত হবে বিশেষ পরিষেবা চালু থাকবে। বারাসাত হাওড়া স্টেশন, শ্রীরামপুর স্টেশন, বসিরহাট থেকে ফুলপুরা শরীফ পর্যন্ত বাস পরিষেবা চলবে। এবং আরামবাগ থেকে সকাল 9টা থেকে রাত্রি 7টা পর্যন্ত বাস চলাচল করবে। এগুলো আমরা প্রতি বছরই সরকার থেকে করা হয়, এবছরও করা হয়েছে, কোথাও কোনো ভাব নেই। এই বাস পরিষেবার বিবরণ 5ই মার্চ তারিখে সংবাদ পত্রিকায় প্রকাশিত হবে, যাতে যারা পুণ্যার্থী হবে তাদের যাতে কোনো রকম অসুবিধা হয় দেখতে, তার জন্য প্রেস করা হয়। এবং আপনাদের পিএইচি নির্মিত ব্যবস্থা করেছেন এবং 50টি বাজারে নৌকো স্থাপন করেছে। এবং পাউচের আমি বলছিলাম যে 60,000 পাউচ পার ডে পুণ্যার্থীদের জন্য এখান থেকে দেওয়া হবে, যাতে কোনো রকম অসুবিধা পানি জলের না কোনোবারই হয় না, এবছর হবে না। এছাড়া আমাদের দমকলটা আমাদের থাকছে প্রত্যেক জায়গাতে। এবং আমাদের এখানে দক্ষিণী হাই স্কুলের উজ্জ্বলপুকুর মাঠে, প্রাইমারি স্কুল এইগুলোতে ময়দানে, ফুলগুড়া হাই স্কুল, বাজার, তেলের মোড়, এইগুলোতে 6 মাস থেকে 8 মাস পর্যন্ত ফায়ার ব্রিগেড থাকবে। এবং অনেকগুলো ফায়ার ব্রিগেডের বড় গাড়ি যেমন থাকবে, ছোট মোটরসাইকেলও থাকবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়া প্রত্যেক বিভাগের তরফ থেকে রাস্তাঘাট সব ঠিক করা হয়েছে। ভিড়ের মধ্যে যাত্রী চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রায় 10টি সিকিউরিটি বাইক, এগুলো সব তার জন্য এগুলো আমাদের এসপি সাহেব বন্দোবস্ত করেছে। এছাড়া জেসিবি, ব্রেকডাউন ভ্যান, এগুলো বন্দোবস্ত করা হয়েছে, যাতে রাস্তায় কোনো গাড়ি খারাপ হলে মানুষের যেন কোনো অসুবিধা না হয়। প্রতি বছর থাকে, এবছর এগুলো রাখা হবে। বিদ্যুতের ক্ষেত্রে সব কিছু করা হয়েছে, কোনোটাই ত্রুটি নেই। এছাড়া আমি বলবো যে আমাদের 5 থেকে গ্রিন ক্লিয়ার যেটা করবে, আমাদের 500 জন আমাদের স্বচ্ছ বন্ধু থাকবে, তারা সমস্ত ভলেন্টিয়ারি কাজ করে পরিষ্কার করুন। গত বছর হয়েছে, এবছরও সেগুলো বন্দোবস্ত করা হবে। গত বছর 300 ছিল, এবার 500 করা হয়েছে। এবং দোকানদারদেরও আমরা ব্যাগগুলো দিচ্ছি বিনা পয়সা, যাতে প্লাস্টিক ইউজ না করে, তার জন্য করা হয়েছে। স্বচ্ছ অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন করা হবে। এবং হুগলি জেলা পরিষদ এই পরিবেশ বন্ধনের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কিছু অর্থনৈতিক হেল্প করছে জেলা পরিষদ থেকে, সেই টাকাও আমাদের ইসরায়েল সাহেবটা দেওয়া হবে। আমি এইটুকুই বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সারা বছর ভালো কাটুক। আর আমি বলবো যে প্রেসের মাধ্যমেই আমাদের জনগণ জানে, অতএব অল রেসপেক্টেড প্রেস যারা আছে তাদের বলবো প্রেসটা যেন ভালো করে ডেলিভারি করা হয়। আমি আমার বন্ধুকে দিচ্ছি, আমাদের ইমাম সাহেব, সে বাংলা বলতে যাবে। ধন্যবাদ। সর্বপ্রথম ফুরফুরা শরীফ দরবারের পক্ষ থেকে সবাইকে আমি সালাম দিই। মায়ের রমজান মোবারক। ফুরফুরা শরীফে প্রত্যেক বছরে রাজ্য সরকার যেভাবে দরবারের পক্ষে আছেন, মানুষের কাজ করেছেন, প্রত্যেকটা মাজার যেমন হচ্ছে 4 শহীদান হুজুরের মাজার, দেনজি সোহাদা হুজুরের মাজার, হযরতে হোসেন বুখারী হুজুরের মাজার, হযরতে হিদায়াতুল্লাহ হুজুরের মাজার,
দাদা হুজুর কেবলার মাজার, ছোট হুজুর কেবলার মাজার, বড় হাফিজ সাহেবের মাজার শুরু করে সুন্দর পরিবেশ তোনারা করেছেন। এটা প্রত্যেক বছরে করে আসেন। এবছরে উজল পুকুর থেকে আপ টু ধনপদা পর্যন্ত রাস্তার উপরে প্যান্ডেল করা হয়েছে। 7টা অস্থায়ী রাস্তা করা হয়েছে, এটা নতুন। ডানগড়ি থেকে ফুরফুরা শরীফ টোটাল বহু মোড়ে মোড়ে পানির ব্যবস্থা করা হয়েছে এবং মুসাফির খানার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। হাই মাদ্রাসার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। সিনিয়র মাদ্রাসার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। এবছরে যারা আসবেন অন্য নতুন কিছু দেখতে পাবেন তারা। বিশেষ করে কাকদ্বীপ থেকে ফুরফুরা শরীফে বাসটা ছিল না, যেহেতু কাকদ্বীপের এলাকার মানুষ, ভতমোল্লাপুর এলাকার মানুষ, সেরাপুর এলাকার মানুষ, ডায়মন্ড হাওড়া, কুস্তি এলাকার মানুষরা বলতো যে হুজুর সাহেব আমাদের এই বাসগুলো একটু দিতে হবে। ওদের কাকদ্বীপ থেকে ফুরফুরা শরীফে বাস দেওয়া হয়েছে। এই কাজগুলো সুন্দরভাবে হয়েছে। 2025-এ যে কাজগুলো হয়েছে, 2024, 2023, 2021, তার চেয়ে 2026-এ আরো সুন্দর আমরা তৈরি করতে পেরেছি। রাজ্য সরকার সেভাবে করেছেন। এবং যারা আসবেন ফুরফুরা শরীফে, অতিথিরা যারা আসবেন সবাইকে আমি বলবো, যারা বাইকে আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন। তাদের বাইকের যেন কাগজপত্র থাকে, ব্লুবুক থাকে, ধোঁয়ার কাগজগুলো যেন ঠিকঠাক থাকে। যারা 4 হুইলারে আসবেন তাদেরকে বলবো আপনারা গাড়ি কাগজপত্রগুলো ঠিকঠাক করে আপনারা নিয়ে আসবেন। কোন রকম যেন আপনাদের গাড়িতে সমস্যা না হয় সেটা আপনারা দেখবেন। এবং যারা আসবেন খুব আস্তে আস্তে আসবেন। যখন শিয়াখালায় ঢুকবেন একটু পরিবেশটাকে সুন্দর করে আপনারা আসবেন, তাড়াহুড়ো করবেন না। প্রশাসন তো আছে, আমাদের এসডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, সিআই সাহেব, যারা যারা আছেন খুব সুন্দরভাবে ফুরফুরা শরীফটাকে নজর দিয়েছেন, সেভাবে কাজটা হচ্ছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। এই 26-এ আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, দরবারের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের আজকে আমাদের বেসিক্যালি ব্রিফিং আছে। ওনারা তো বলে দিয়েছেন, ওনারা ফুরফুরা শরীফের যা আছে আমাদের এক্সক্লুসিভলি আমাদের ডিটেইলমেন্ট, পুলিশের ডিটেইলমেন্ট আমাদের করা হচ্ছে 24/7 আমাদের ডিটেইলমেন্ট থাকবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে, আমাদের 16টা বেসিক্যালি পার্কিং এর স্পটস পার্কিং করা হচ্ছে এবং ওখানে পুলিশ প্রশাসন এখানে থাকবে পার্কিং এর জন্য। আমাদের 7টা পিএবিও করা আছে, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। যদি কোনো সময় কোনো হেল্প দরকার হয় তো ওখানে বেসিক্যালি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে ওরা অ্যাপ্রোচ করতে পারে। এছাড়া 208টা সিসিটিভি ক্যামেরাস আছে, যেটা ফিড আসবে আর কি জায়গা জায়গা থেকে এখানে আসার। তো এখানে যেটা আমি ধন্যবাদ জানাবো, উনি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন আর কি। আমরা তো অবশ্যই পুলিশ তো থাকবেই রাস্তার মধ্যে সব নিয়ন্ত্রণ রাখার জন্য, ট্রাফিক রাখার জন্য, কিন্তু যারা যারা আসছে ফুরফুরা শরীফে এত দূর থেকে যারা আসছেন, আমি একটাই অনুরোধ করবো কি মানে দেখে শুনে একটু রাস্তাতে গাড়ি চালানো। এবং 2 হুইলার যারা আছে অবশ্যই হেলমেট পরে আসার। এখানে তাড়াহুড়ার মানে খুব বেশি তাড়াহুড়ার কিছু নেই। আসছেন আপনারা, এসে দর্শন ইয়েতে করে আপনারা ফিরবেন। তো মানে এরকম যদি না থাকে কে আগে যাবে আর কে পরে যাবে, কারণ কি রিটার্ন করার সময় আমরা প্রতিবার দেখেছি, আগেরবার ভালো ছিল। আগেরবার আমরা ওরকম রাশটা আমরা দেখতে পাইনি যে আস্তে আস্তে লোকরা বেরিয়েছে, কিন্তু তার আগেরবার আমরা দেখেছি সবাই একটা প্রবণতা থেকে খুব তাড়াতাড়ি বেরোবে। তো যেটার জন্য আর কিছু না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা চাই না কি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা কোথাও কোনো অপ্রিয় ঘটনা হোক। সবাই সুস্থভাবে এসে এখানে এসে দর্শন করে আবার যদি বাড়িতে ফিরতে পারে, আমাদের এটাই উদ্দেশ্য। সেকেন্ডলি আমার আরেকটা যেটা রিকোয়েস্ট থাকবে আর কি, আমরা টাইম টু টাইম দেখেছি আর কি, গাড়ি রাখার কিন্তু নির্দিষ্ট কতগুলো পার্কিং করা হয়েছে, 16টা পার্কিং করা আছে, ইনাফ স্পেসে পার্কিং করা হয়েছে। তো যেখানে খুশি গাড়িটা যদি মানে পার্কিং যদি না হয়, এটাতে কি অসুবিধা হয়, যাতে রোডটা বেসিক্যালি না জ্যাম হয়ে যায়। রোডটা ছোট আছে, রোডটা জ্যাম হয়ে যায়। এটা ছাড়া আমরা বেসিক্যালি গুডস ভেহিকলের রেস্ট্রিকশনস আমরা করব, যেটাতে মানুষদের আসতে বা যেতে অসুবিধা যদি না হয়। তো আমরা এখানে থাকবো, কন্ট্রোল রুমে সিনিয়র অফিসারসরাও থাকছেন। তো কারোর যদি কোনো ওরকম
কিছু যদি ইস্যুস থাকে প্লিজ আমাদেরকে জানাবেন। আমাদের একটাই উদ্দেশ্য আছে, লোকরা যদি ভালো করে এসে সুষ্ঠুভাবে যদি আবার ফিরতে পারে। এছাড়া আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একটা টিম আমাদেরকে রেকুইজিশন করা হয়েছে, ওরা থাকবে আর কি। বাই চান্স কোনোখানে যদি কোথাও পুকুরে বা যাই হোক জলের কোথাও এতে যদি দরকার পড়ে ওরাও থাকবে। ফায়ার ব্রিগেডও রাখা হচ্ছে, আপনার দিদি ভ্যান্স আছে, ব্রেক ডাউন ভ্যান্স ওটাও রাখা হচ্ছে। তো এগুলো আমাদের তরফ থেকে বন্দোবস্ত থাকবে, এবং কারোর যদি কোনো অসুবিধা হয় বা কেউ যদি রাস্তা খুঁজে পাচ্ছে না বা ওরকম যদি কিছু হয়, অবশ্যই লোকরা তো থাকবে, পুলিশের বুথও থাকবে। বা বাই চান্স যদি কেউ বাচ্চা আসছে, বাই চান্স যদি কেউ হারিয়ে যায়, তো ওদেরকেও যদি সঙ্গে সঙ্গে যদি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে যদি নিয়ে যাওয়া হয় বা আমাদের কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়, আমরা অ্যানাউন্সমেন্ট করে বা যেরকম করে হোক আমরা চেষ্টা করব কি কেউ যদি কেউ যদি ওরকম করে যদি হারিয়ে যায় বা রাস্তা যদি না পায় ওদেরকে ফিরিয়ে দেওয়ার। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি আমাদের এডিএম সাহেব এবং এসডিও সাহেব এবং আমার টিম আছে এখানে, আমাদের সুবীর বাবু এসছেন এখানে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আপনাদের প্রচেষ্টায় ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব যা যা করণীয় ওটা করানো হয়েছে। আর এখানে ওসি জাঙ্গিপাড়া, সিআই চণ্ডীতলা, এসডিপিও চণ্ডীতলা তো সবসময় থাকবেনি এখানে, অ্যারেঞ্জমেন্ট ফর দ্য নেক্সট 3 days। তো আমার একটাই আশা আছে কি এই নেক্সট 3-4 দিন কালকে থেকে যেটা শুরু হচ্ছে 6, 7, 8 এবং 9 তারিখে যে ফিরবেন সবাই সুস্থভাবে যদি এসে তীর্থ করে যদি আবার ফিরতে পারে। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় এডিএম স্যার, এডিএম জেলা পরিষদ, তাকে কিছু বলার জন্য অনুরোধ। সকলকে নমস্কার। আমাদের মাননীয় বিধায়ক সত্যগ্রাম সাহেব এবং হুজুর সাহেব, এসপি স্যার সবাই মোটামুটি সবকিছু বলে দিয়েছেন। তাও আমি যেটা বলছি কি স্টার্টিং থেকেই আমরা সব ডিপার্টমেন্টকে নিয়ে অত্যাধিক বারে আমরা মিটিং করেছি, কোঅর্ডিনেশন মিটিং করেছি, দেখেছি কোথায় কি কমতি আছে, কি স্পেস আছে যেখানে হয়তো আমাদেরকে কিছু করতে হবে। সেরকম আজকে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে প্রত্যেক দপ্তর থেকে আমাদের যারা যারা অন্যান্য দপ্তর এখানে কাজ করছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, পিএইচই দপ্তর, WBSCDCL, আমাদের ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস, প্রত্যেক দপ্তর থেকেই অনেক কাজ এখানে করা হচ্ছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছেন কি আমাদের এবার আর নতুন যেটা হচ্ছে কি আমাদের বাস সার্ভিসেস আমরা প্রোভাইড করছি, যেটা আমাদের কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার থেকে আমরা করছি। সাথে হেলথের ক্ষেত্রে যেটা আপনাকে বলি কি আমরা 5টা মোবাইল মেডিকেল ইউনিট আমাদের এই এলাকার কাছাকাছি রাখছি, যেটাতে আপনি অনেক ধরনের পরিষেবা ওখান থেকে পেয়ে যেতে পারবেন। সবটাই নিঃশুল্ক থাকবে, বেপেশা থাকবে, আর আপনাকে সেটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এরকম 5 আমাদের এমএমইউ থাকবে। তার সাথে এখানে কাছাকাছি আমাদের 5 মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, আর 10 থেকে 12 আমাদের অ্যাম্বুলেন্সেস থাকবে, এএনএসএস থাকবে। তাহলে যদি হঠাৎ করে সব কিছু হয় হেলথ ইন্টারভেনশন কিছু লাগে, তো আমাদের সবকিছু এখানে রয়েছে, যেটার জন্য আমরা হয়তো পরিষেবা দিতে পারবো। এছাড়াও আমাদের পিডব্লিউডিও আছে, যারা হয়তো এখানে কাজ করেছে, ড্রপ গেট করেছে, আপনার টুকটাক ক্যাম্প যেখানে করতে হতো এই ক্যাম্প করেছে, আমাদের এই কন্ট্রোল রুম করেছে। আমাদের যারা ভিন্ন আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের WBSCDCL, PHE সবই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম হিসাবে এখানে ডিউটি রোস্টার করে থাকবে, এবং যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ইমিডিয়েটলি তারা রেসপন্স করবে। কিন্তু মেইন যেটা এইসব আমরা এত বড় প্রোগ্রাম করছি, এত বড় আমাদের এখানে এই ইশারা সভা হচ্ছে, এখানে আমাদেরও ডিউটি থাকবে কি আমরা এখানে কাছাকাছি এলাকাগুলোকে আমরা স্বচ্ছ একদম স্বচ্ছ রাখি, সাফ রাখি। তার জন্য আমরা আমাদের we are being thankful to the committee as well. ওরাও আমাদেরকে 500 ভলান্টিয়ার দিচ্ছে, তাদেরকে আমরা সেপারেটলি ভেস্ট ইত্যাদি দিয়েছি, তাহলে আমরা বুঝতে পারবো কি কারা আমাদের ভলান্টিয়ার আছে। আমরা সবাই একসাথে জুড়িয়ে আমাদের পরিবেশকে ভালো রাখবো, স্বচ্ছ রাখবো, এটি আমাদের প্রয়াস আছে, এটি আমাদের প্রচেষ্টা আছে। তো সবাই একবদ্ধ হয়ে আমরা এখানে যাচ্ছে একটা চেষ্টা করবো কি আমাদের এই নেক্সট 3-4 দিন যেটা আছে একদম সাকসেসফুল আমাদের হয়। এটাই বলি আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ। আমাদের মাঝে মাননীয় সুব্রত মুখার্জি সাহেব উপস্থিত আছেন, কর্মাধ্যক্ষ, এবং তার পাশাপাশি আমাদের অনারেবল এমপি সাহেব রিপ্রেজেন্টেটিভ সুব্রত। একটা লাইন
শ্রদ্ধা তপন দাসগুপ্ত সবটাই বলেছেন, কাসিম সিদ্দিকী সাহেবও বলেছেন, অনারেবল এসপি সাহেব বলেছেন, এডিএম সাহেব বলেছেন। প্রত্যেক বছরই যেভাবে আমরা প্রস্তুত থাকি সেভাবেই আমাদের প্রশাসন প্রস্তুত আছে। হুগলি জেলা প্রশাসন অনুষ্ঠানটিকে সাকসেসফুল করতে হবে এবং নির্বিঘ্নে এটাকে অতিবাহিত করতে হবে, সেটাই সবচেয়ে বড় কথা। এবং শুধুমাত্র ফুরফুরাকে কেন্দ্র করে নয়, ফুরফুরার সারাউন্ডিং 10-15 কিলোমিটার দূরে থেকে এটা মোটামুটি একটা মানুষের স্রোত আসতে শুরু করে ডানকুনি থেকে, এদিকে বাড়িপাড়া থেকে। যে কথা এসপি স্যার বলেছেন যে খুব সত্যি কথা, যে নিজেদের মধ্যে একটু কম্পিটিশন বা বাইকের প্রতিযোগিতা বা একটা গাড়ি আর একটা গাড়িকে টপকানো, এখানে তো নির্দিষ্ট কোনো সময় নেই। এই 3 দিন তো 24 ঘন্টাই সমস্ত হুজুরদের দরবার খোলা থাকে। সুতরাং পরপর এসে একটু নিজেদের মধ্যে, এটাই শুধু প্রেসের মধ্যে, আপনাদের মধ্যে, সাংবাদিক বন্ধুদের মধ্যে বলা, যে সেই কম্পিটিশনটা না করে যদি সবাই একটু সুষ্ঠুভাবে একটু সারিবদ্ধভাবে লাইন দিয়ে যদি আসে এবং সমস্ত কিছু যদি গাড়ির কাগজপত্র, যে কথা বললেন যে এখন নিশ্চিত, এই যেগুলো একটু কাসিম সাহেব বলছিলেন যে সব যদি ঠিক থাকে ভবিষ্যতে অপরআল্লাহ ঈশ্বর আল্লাহ না করুন যে কোনো কিছু ঘটনা ঘটলে সেক্ষেত্রে যেন সমস্ত কিছু তারা সেই সুবিধাগুলো বা সেই সমস্ত কিছু যেন আমরা কভার করতে পারি। সবকিছু তো আমাদের ভেবে রাখতে হয় সবকিছু, তাই সমস্ত কিছু হেলমেট সবাইকে পরে আসা। এবং সর্বক্ষণ আমাদের ডানকুনি থেকে একাধিক ক্যাম্প থাকবে, ডানকুনি পৌরসভা থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প থাকবে, বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকরা রাস্তায় থাকবে। যে কোনো সময় আমাদের জল পানি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের যেমন প্রত্যেক বছর আমরা করি সেভাবেই করি। তার কারণ আমরা সকলে মিলে আগামী 3 দিন ধরে এই অনুষ্ঠানটিকে সার্থক এবং সুন্দর করার জন্য। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে হুগলি জেলা তথা শ্রীরামপুর তথা আমাদের এই এলাকার যারা গর্ব যে এত বড় তীর্থস্থানে এত বড় জনসমাবেশ হবে এবং সকলে এখানে আসবেন, সারা ভারতবর্ষের মানুষ আসবেন, ভারতবর্ষের বাইরের মানুষ আসবেন। সুতরাং এটাকে খুব সুন্দর করে করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। আমরা সকলেই 3 দিন এখানে সকলেই আমরা খুব সচেষ্ট থাকবো। আসুন সকলে মিলে এই অনুষ্ঠানটিকে বা এই পবিত্র অনুষ্ঠানটিকে আমরা নির্বিঘ্নে অতিবাহিত করি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা একবারে শেষ লগ্নে চলে এসেছি স্যার। স্যার আমরা একটা ম্যাপ বানিয়েছি ফুরফুরা শরীফের, ওটা স্যার ইনাগুরেট করে স্যার উইল এন্ড দিস প্রেস ব্রিফ। আচ্ছা, গত বছর স্যার একটা হেল্পলাইন চালু করা হয়েছিল, এবছর যদি সেটা করে একটু বলে দেবো। হেল্পলাইনের নাম্বারটা একটু বলে দেবো। কোন কোন জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে বা পার্কিং কোথায় কোথায় থাকবে, ডিটেইলস আমরা হসপিটাল থেকে আপনাদের ওগুলো একটু বলে দিলে ভালো হতো। বলে দিন, লাইভ চলছে তো। বলে দেবো, আমরা বলে দেবো। বাস স্পেসিফিক কোন কোন জায়গা থেকে ছাড়ছে, বাস এটা পুরো নোটটা আপনারা পেয়ে যাবেন। ভিডিও লাইভ চলছে তো, সব লিখে গেলে বেটার হতো। অ্যাম্বুলেন্সটা, বাস অ্যাম্বুলেন্স আর পার্কিং অ্যাম্বুলেন্সটা আর হেল্পলাইন। হেল্পলাইন তো স্যারের ওখান থেকে আসবে। অ্যাম্বুলেন্সটা আমরা হসপিটাল থেকে ওনাদের ডিপ্লয়মেন্ট যেটা হবে সেই হিসাবে ওটা অ্যারেঞ্জমেন্ট হবে, সেটা আমরা জানিয়ে দেবো। বাসের আমি অ্যারেঞ্জমেন্টটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথা থেকে হবে। দূরপাল্লার যে প্রাইভেট গাড়িগুলো ঢুকবে, কোন কোন দিক দিয়ে ঢুকবে একটু লোকেট করে দিলে ভালো হবে। আপনাদের সেখানে গার্ড থাকবে, সব থাকবে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এখন অব্দি যেটা স্যার বললেন, এসপ্ল্যানেড সাঁতরাগাছি থেকে প্রায় 2 ঘন্টা পর পর, আরামবাগ থেকে ফুরফুরা শরীফ প্রায় 1.5 ঘন্টা পর পর, আরামবাগ থেকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত, এবং এবছর কাকদ্বীপ ডায়মন্ড হারবার থেকে বাস পরিষেবা নতুন করে শুরু হবে। এটাই হচ্ছে মেইন অ্যাডিশন। বারাসাত, বসিরহাট, না না, বারাসাত বসিরহাটে ডিরেক্ট রোড, বাড়িপাড়া, শ্রীরামপুর স্টেশন থেকে ওটা ট্রেকারে আছে, ওটা ট্রেকারে আছে, ওখান থেকে বাস সেভাবে হয় না, ছোট গাড়ি ট্রেকার ওই অ্যাসোসিয়েশন সিস্টেমে ঘুরে। 91478845 আরেকবার স্যার, 91478845 এটা হেল্পলাইন। হেল্পলাইন। কেউ যদি কোনো ইস্যুস থাকে কল করতে পারে, এটা মোবাইল নাম্বারই আছে। আর যদি বলে দেয় কি কোথা থেকে ফোন করছে বা ইস্যু কি আছে, তাদের বললেই থিংস শুড বি সর্টেড আউট। এখানেও স্যার কন্ট্রোল রুম আমাদের 24/7 সব লোক এখানেও তো আছে। এবং এই 3 দিনে তো প্রচুর মানুষের সমাগম হয়, আর যেখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারে। এই সমস্যা নেটওয়ার্কের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। টোলটাও আগে তো প্রায় 5-7 বছর আগে আমরা দেখতাম বেশ কিছু অস্থায়ী টাওয়ার বসানো। আমাদের নেটওয়ার্কের জন্য বেসিক্যালি আমরা মানে নেটওয়ার্কে একটা সমস্যা লাগে, কিন্তু এটা আগের বার কিন্তু লাস্ট ইয়ার আমাদের দেখা যায়নি। ঠিক আছে, তো আই এক্সপেক্ট কি এবার সেম থিং উইল বি রিপিটেড। আমাদের আসতে লাগে না, কারণ কি
ওই যে নেটওয়ার্কটা আগে 3-4 বছর আগে ছিল ওগুলো সব স্ট্রেংথেন হয়, কারণ কি আগের বার লাস্ট ইয়ার কোনো কিন্তু এরকম সমস্যা আসেনি। তো সেই জন্য এক্সট্রা টাওয়ার বা এগুলো ফ্যাসিলিটি এবার সেই জন্য করা হয়। দেখা যাক, হোপফুলি আগের বারের মতন এবারও নেটওয়ার্কে ইস্যু আসতে লাগে না। টোলের ব্যাপারে কিছু যারা ইয়ে করবে চিঠি অলরেডি হয়ে গেছে চিঠি হয়ে গেছে ঠিক আছে, থ্যাংক ইউ। ये अल्फाज ना विजुअल टमाटो डिस्प्ले अल्फाज विजुअल मारो एक दूर থেকে मारो ये স্যার আপনি ধরুন একটু উঁচু করুন একটু স্যার নামিয়ে ধরলে তাহলে আপনার মুখটা গাঢ় হয়ে যাচ্ছে। ওকে ওকে দাদা একটু ফোনটা নেওয়া হবে? ব্যাগগুলো ধরুন আপনারা ব্যাগ পলিথিন ও তো সামনে নিয়ে গেলে হবে ক্যামেরা, আমরাও তো ক্যামেরা করছি। বসলে দুটো স্টিল মারুন বসলে স্টিল মারুন কি